আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের খিদমতে এমন একটি ওজিফা বা আমল নিয়ে এসেছি। এই ওজিফা বা আমল যদি আপনি করেন বিশ্বাসের সাথে, মহাব্বাতে, ভালোবাসা, ইকিনের সহিত যদি এই আমল করেন, তো চতুর্দিক থেকে আপনার কাছে রিজিক অর্থাৎ দৌলত আসতে থাকবে, আপনার বাড়িতে অভাব থাকবে না ইনশাআল্লাহ। তো আমলটি শুরু করার পূর্বে একটি ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াকিয়াটি হলো যে এক তাবিই বুজরুক নিজের খেজুরের বাগানে নামাজ পড়ছিলেন। আর ওই খেজুরের বাগানে প্রত্যেকটা খেজুরের গাছে এত খেজুর ধরেছে যার কারণে খেজুরের গাছ ভারীতে ঝুঁকে যাচ্ছে। তো উনি নামাজ পড়তে পড়তে তার দৃষ্টি ওই খেজুরের গাছে পড়ে। মনে মনে চিন্তা করেন যে বাপ রে বাপ, এত খেজুর ধরেছে যার কারণে খেজুরের গাছ ঝুঁকে পড়ছে। ওই দিকে তার মন চলে গেল। এবার মনটা যখন ওই দিক থেকে যখন আবার নামাজের দিকে নিয়ে আসে, তখন সে ভুলে গেল যে কত রাকাত পড়েছে। এইবার নামাজ কমপ্লিট করার পরে আমিরুল মুমিনিন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে উপস্থিত হলেন। বলে, হুজুর, আমি নামাজ পড়ছিলাম আর এরকম কন্ডিশন, অর্থাৎ সমস্ত ঘটনা খুলে বললেন। তখন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এই বাগানটাকে সাদকা করে দাও। তখন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানটাকে 50,000-এ সাদকা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর ওলিরা, বুজুর্গ ব্যক্তি, ওনারা আল্লাহর ইবাদত করতেন কেমনভাবে, যে যার কারণে নামাজের ধ্যান থেকে তার মনটা অন্যদিকে চলে গেল। যেই বাগানের কারণে তার নামাজ ডিস্টার্ব হলো, ওই বাগানটাকে সাদকা করে দিলেন। সুবহানাল্লাহ। তো ওনারা কেমনভাবে নামাজ পড়ছিলেন, আর আজ আমরা কেমন করে নামাজ পড়ছি। আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, কারণ ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত, জিল্লাত, হায়াত, মৌত এর মালিক হলো, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমান রাখতে হবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইনশাআল্লাহ রিজিকের, ধন দৌলতের অভাব হবে না। আপনি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখেরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন। তো চলুন আমলটি শুরু করি। আমলটি হলো, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, প্রতিদিন দৈনিক বা ডেলি ফজরের নামাজের পরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, এই দোয়াটি, এই বাক্যটি আপনাকে প্রতিদিন 100 বার করে পাঠ করতে হবে। আগে পিছে দরুদ শরীফ পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনার চতুর্দিক থেকে রিজিক আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আপনার রিজিক এমনভাবে আসবে যেরকম আসমান থেকে বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ। পূর্ণ বিশ্বাসের সাথে আমল করুন, অবশ্যই আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু আপনার বাড়ির অভাব অনটনকে দূর করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।